সবাই ভালো আছো? ক্লাস 9 এর ইতিপূর্বে দুইটা পার্ট দিয়েছিলাম, পর্ব দিয়েছিলাম। আজকে পর্ব এখন হচ্ছে পর্ব নম্বর 3। তো দেখো যে এর পূর্বে ছিল দুই পদ। আমাদের সূত্রটা ছিল যে এরকম, যে a প্লাস b স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মাইনাস এটা হচ্ছে a মাইনাস b স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু এখানে কয়টা পদ আছে? দুইটাই। কিন্তু ধন নাম্বারটা দেখো তিনটা পদ আছে। সমাধানটা একটু লক্ষ্য করো। a মাইনাস b প্লাস c বলছে a বর্গ। এটা যদি ম্যাথগুলো থাকে তাহলে আমাদের যেভাবে সহজে সলিউশন করতে পারবো। তাহলে যে আমি এই দুইটাকে a ধরবো, এটাকে b ধরবো এক, অথবা এটাকে a ধরবো, এটাকে দুইটাকে b ধরবো b। তোমরা যেভাবে ধরবা সেভাবে হবে। দেখো আমি দুইটাকে a ধরলাম, a মাইনাস b স্কয়ার প্লাস c, সরি এখানে হবে স্কয়ার না, যদি দুইটা পদকে আমি a ধরবো এটাকে b, এখানে হবে স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার, তাহলে a কোনটা? এটা a স্কয়ার প্লাস, যেহেতু প্লাসের সূত্র 2a, এটা b প্লাস b স্কয়ার। এটা বুঝছো? তারপরে দেখো দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র বলতেছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু মাইনাসের সূত্র। এখন আমি এই বাইরেটা গুণ করে নেব, এটা বোঝার জন্য। প্লাস দ্য প্লাস 2 আর c গুণ করে 2c হয়, আমি এটা রাখি দেব a মাইনাস b c স্কয়ার। এরপরে আমার এটুকু কোনো কাজ নেই, কাজ হচ্ছে এটুকু। এখানে যা আছে তাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যে প্লাস এর সাথে গুণ করে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2c এর সাথে আমি a গুণ করব, 2ac এর সাথে যাবে যেগুলো প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস 2cb এর সাথে 2bc প্লাস c স্কয়ার। এখন যদি তোমরা চাও সাজাই নিবা, তাহলে সাজাই নিবা। যদি মনে করো যে না স্যার এটাই অ্যান্সার, হ্যাঁ এটাই অ্যান্সার করে দেবো, হ্যাঁ হবে, তাহলে সাজাই নিলে হবে। সাজাই নিবে কিভাবে? তো এখানে যে জিনিসটা আছে দেখো একটু লক্ষ্য করো, যে আমি প্রথমে কি করলাম, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে কি করলাম, এখানে দেখলাম একটা বর্গের সূত্র বলছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটুকু কাজ শেষ। আমার বাকি আছে এটুকু। এর সাথে আমি বাইরেটা গুণ করলাম সহজ করার জন্য। কেউ যদি চাও তাহলে এটা 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 একবারে গুণ করবা, তাহলে এক লাইনে হয়ে যাবে, মাঝখানে এটা হবে। 2 আর c গুণ করলাম 2c, এটা যা আছে তাই রেখে দিলাম, প্লাস c স্কয়ার রেখে দিলাম। তারপরে দেখো এখানে যা আছে তাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এই পদটার সাথে এই পদটা গুণ করব, 2c এর সাথে যদি আমি a গুণ করি তাহলে 2ac প্লাস a মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তোমরা সাজায় আমি স্কয়ার লাগিয়ে দিবা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc। এখন কার কি সমস্যা হলো? কার কোনো সমস্যা আছে? ঠিক করো। অবশ্যই আমার ক্লাসগুলো করতে হলে খাতাগুলো নিয়ে বসবে। খাতাগুলো নিয়ে বসলে আমি যেভাবে করবো বুঝার পর তোমরা নিজেরাই করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাও। বুঝতে পারছো? এরপরটা দেখো, এটা তোমরা চেষ্টা করবা একই নিয়মে। আমি এই সংখ্যা 8 নাম্বারটা দেখো, থ্রি পি প্লাস 2q মাইনাস 5r এর বর্গ। সেম, একদম সেম, শুধু এখানে সংখ্যাগুলো গুণ করবো, এতটুকুই। এর বর্গ
আগে করে নেব 3p প্লাস 2q মাইনাস 5r স্কয়ার। এখন আমি সাজাই দুইটাকে দেব 2p প্লাস 3q মাইনাস 5r স্কয়ার। এখন আমি সূত্র করে নেব a স্কয়ার যে মাইনাস সূত্র করতেছে মাইনাস 2 a এটা b প্লাস b স্কয়ার। এখন এখানে সূত্র আছে একটা বর্গের, দেখো a স্কয়ার তাহলে a এটা b, তাহলে a স্কয়ার 3b স্কয়ার প্লাস 2 a এটা b এটা 3p মাইনাস 2q প্লাস 2q স্কয়ার। এর সাথে সেম আরেকটা নিয়মে বাইরেটা করে নিব, যেহেতু এখানে মাইনাস সূত্রের মাইনাস বসে 2 5 কে বলে 5 গুণ কত 10 10 আর মানে এটা যা আছে তাই প্লাস 5 প্লাস 25 আর স্কয়ার। এরপর দেখো এখানে এটা গুণ করব 3 থেকে কত 9 9p স্কয়ার প্লাস 2 দুগুণা 4 3 4 12pq প্লাস 2 দুগুণা 4 4q স্কয়ার। এখন ওই যে আগেরটা নিয়ম আমি যে বলছিলাম যে এটা দিয়ে আমি এটাকে গুণ করব, এটা দিয়ে এটা গুণ করব, এর সাথে মাইনাস এর সাথে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 10 30 p আর মাইনাসে প্লাসে মাইনাস দুর্গম চিহ্ন হলে মাইনাস হবে 10 দুগুণে 20 10q আর এরপরটার সাথে গুণ করলাম, এরপরটার সাথে গুণ করলাম প্লাস প্লাস 25 c স্কয়ার। সাজাই দিলে দিবা, না দিলে দিলে সাজাই দিলে এটা আগে দিবা, এটা দিবা, এটা দিবা, তারপর আগের মতো দিয়ে দেবে 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 25 25c স্কয়ার, তারপরে প্লাস 12pq এটা করে দিবা, এটা মাইনাস 30 30p আর মাইনাস 20q আর। কারণ সমস্যা হচ্ছে সূত্র দুটো এই দুটো ফালাইতে হবে। আরেকটা সূত্র আছে যে ওই সূত্রের সাহায্যে অঙ্ক করা যাবে, যে আমরা করছিলাম কি করে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা দিয়ে যদি ম্যাথটা করো তাহলে করা যাবে, তোমার খুশি যেটা দিয়ে করো এটা দিয়ে করলে হবে। দেখো এই কন্ডিশনে করার পর তুমি যেটা করবা সেটা হচ্ছে যে 2 নাম্বার ম্যাথ, এটা একই এই দুটোকে দিয়ে ধরবা, থেকে বি ধরবা, এখানে মাইনাস সূত্র করবে, একই ভাবে ট্রাই করবে। যদি না পারো কোথাও সমস্যা তাহলে অবশ্যই তো করে দিব, সেখানে টেনশন নেই। তোমাদের বাসা চলছে এই অঙ্কগুলো সুন্দর করে করা, বুঝে বুঝে করা। যদি বুঝার পরে যদি না পারো তাহলে আবার তুমি রিপ্লাই করবা। কারণ আমি ক্লাসের মধ্যে অবশ্যই ক্লাস দিয়ে দেবো, তুমি সেগুলো থেকে দেখে নিও। দেখো তাহলে এই টাইপের ম্যাথগুলো তার কোনো সমস্যা নেই, আমি সংখ্যা দিয়ে বুঝিয়েছিলাম। তোমরা যারা গত ক্লাস ঠিক করোনি তো তাদের জন্য ক্লাসটা করাই দিচ্ছি। দেখো যদি ম্যাথে এক্সট্রা 999 এটা যদি ম্যাথ থাকে তাহলে এক পদের কোনো সূত্র নাই, করবে দুইটা পদ করবে, তাহলে 1000 মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল এটার উপর স্কয়ার করব মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তিনটা থাকলে 6টা 1 2 3 4 5 6 গুণের সহজ নিয়ম 2000 2000 থেকে 2000 প্লাস 1 এটা আমরা যোগ বিয়োগ করব, এটা একটা যোগ করলে এটা হয় মাইনাস এর থেকে করব 2000। তুমি অবশ্যই ক্যালকুলেটর নিয়ে আসবা, তাহলে এটা যা আছে 1 ছোট থেকে 1 বিয়োগ করলে 1 এ হয়, যেটার সাথে 0 যে এটার সাথে 0
10 থেকে 8 চলে গেল, 2 চলে গেল, তারপর 8 আর থেকে 1 চলে আসলে এখানে 1 চলে গেল, 9 আর থেকে 1 আবার চলে গেল। ওকে, যদি কারো কোনো প্রবলেম হয় স্টোন শ্রেণী 4.1 এর বড়গুলোতে তোমরা ট্রাই করবা, বাসায় বেশি বেশি ট্রাই করে রাখতে হবে। পড়ালেখার মেইন জিনিস সেটা হচ্ছে যে আমি ক্লাসে দেখলাম এরকম না, খাতা কলম নিয়ে বসা, যে ভাইরা ক্লাস করতেছো, যে ভাই তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং নিজের ব্রেন খাটায় সেই ম্যাথটা করা। এবং প্রয়োজনে তুমি তোমার জয়টা ইন্দ্রিয় তুমি পড়ালেখার মধ্যে দিবা, তোমার পড়াটা তত বেশি দ্রুত বুঝতে। যদি একটা ইন্দ্রিয় ধরে একটু সময় লাগবে, দুইটা ইন্দ্রিয় ধরে তার চেয়ে একটু কম সময় লাগবে, তিনটা ইন্দ্রিয় দিয়ে, অর্থাৎ তুমি যত স্মুথলি ভাবে একটা করে বুঝিয়ে বুঝিয়ে করবা তত তোমার ব্রেনে ধরে সেভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। পরে আমি 2 নম্বরের সরল করাই দিয়েছিলাম, দেখবে ক্লাসগুলো দেখবে, যদি কোনো সমস্যা হয় বলবা, ঠিক আছে? আগামী দিন দেখাবো। হ্যাঁ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।